ক্রাং পিং ক্রং ছ ভৌমায় নমঃ। ওম হনুমন্তে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মা। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেল, আপনাদের চ্যানেল, আপনাদেরকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 26শে মার্চ 2024 মঙ্গলবার, 12ই চৈত্র, কৃষ্ণপক্ষ, প্রতিপদ তিথি, কন্যা রাশিতে চন্দ্র অবস্থান করছে এবং আস্থা নক্ষত্র ও চিত্রা নক্ষত্র দিয়ে আজকের দিনে পাশ করতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে আপনারা পেতে চলেছেন। অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন, হনুমানজিকে স্মরণ করবেন এবং মঙ্গলদেবকে স্মরণ করে কাজকর্ম শুরু করবেন, ভালো ফল পাবেন। সময় সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন, দুপুরবেলা আপনাদের জন্য পাবলিশ করে দেওয়া হয়েছে। চলুন সরাসরি আলোচনায় যাই। আর এই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনাকে আমি তো বরাবরই বলো, আজকে আর কিছু বলবো না, আপনাদের প্রতি আমার রাগ হয়ে গেছে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে হবে তো। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা অবশ্যই আজকের দিনে 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। অরেঞ্জ কালার ব্যবহার করুন, ভালো হবে। বৃহস্পতি এবং বুধের অবস্থান আজকের দিনে হতে থাকছে অত্যন্ত শুভ। আর বৃহস্পতিদেব আজকের দিনে ভালোই ফল দেবে বলছে, বুধদেবও আজকের দিনে ভালো ফল দেবে বলছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদটা দিয়ে, সার্বিক দিক থেকে দেখতে গেলে আপনি ভালো ফল পেতেই যাচ্ছেন। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি যোগের একটা ব্যাপারটা থাকবে। হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তির সুযোগ থেকে যাবে। গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে আপনি লাভবান হতে যাচ্ছেন। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোবে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আপনার কেতু আজকের দিনে আপনাকে একটু ডিস্টার্ব করবে বলছে। অতটা ডিস্টার্ব না করলেও মোটের উপরে ভালো ফলই পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হবে। আর হস্তা এবং চিত্রা নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছে, সেক্ষেত্রে আপনার সাফল্যের জয়গান গাওয়ার দিন আজকের দিনটা। আজকে আপনি ব্যবসা সম্প্রসারণের জন্য কোনো নতুন সুযোগও পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। পরিবারকে গুরুত্ব দিতে হবে, পরিবারের মধ্যে মেলামেশা করতে হবে, ঠিকঠাক মতো খেয়াল রেখে চলতে হবে। শত্রুকে আজকের দিনে চোখে চোখে রাখতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরি যারা করছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটা সেরা সময় হতে যাচ্ছে, ভালো হবে। আশা করছি ভালোর দিকে যাবে। বাড়ির লোকেরা আপনাকে সাপোর্ট করতে যাচ্ছে আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। আপনার সাফল্যে লোকেরা ঈর্ষান্বিত হতে পারে, খেয়াল রাখতে হবে। তাই বলছি শত্রুকে একটু চোখে চোখে রাখবেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজকের দিনে চিন্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। তবে অর্থ সংক্রান্ত যে কোনো ডিলিংসের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আপনাকে। প্রেম সংক্রান্ত ব্যাপারে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে আপনাকে। প্রেমে যদিও বা খরচ খরচা দেখাচ্ছে অনেকটা বেশি, এবং বিচ্ছেদের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় সেদিকটা খেয়াল রাখতে হবে আর কি। সন্তানের উপরে একটু সতর্কতা দরকার আছে। সন্তান বিপথে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখার চেষ্টা করুন। আজকের দিনে যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ারও সম্ভাবনা দেখা দিচ্ছে। ভ্রমণ হতে পারে আজকের দিনে, ভ্রমণের সাকসেস আছে আজকের দিনে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। তবে ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো দিকে যাবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপে পড়তে পারেন। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ চলবে। দাম্পত্য সুখের ক্ষেত্রটা অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। শত্রুকে চোখে চোখে রাখতে হবে আপনাকে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমের ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে আজকের দিনে। খেয়াল রাখতে হবে, প্রেম ছিন্ন বিচ্ছিন্ন যাতে না হয় খেয়াল রাখতে হবে। তবে বিদেশ সংক্রান্ত কোনো কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা স্টেজ পারফর্ম করেন এবং খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন জায়গায় ট্যুর এবং ট্রাভেল করে করে কাজকর্ম করতে হয়, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করুন। 21 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন।
অ্যাভারেজের চেয়ে একটু কমতেই থাকবে হয়তো। সাধক তারা দিয়ে আপনি এগোচ্ছেন, অত্যন্ত শুভ। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আপনার ক্ষেত্রে আজকের দিনে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে বেশি সময় হয়তো কাজের মধ্যে ইনভলভ হয়ে যেতে পারেন। একটু সতর্কতার দরকার আছে। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে দাম্পত্য সুখ মোটের উপরে ঠিকঠাক আছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, সেটাও ভালো। মায়ের আশীর্বাদ, পিতার আশীর্বাদ প্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনটা, খারাপ নয়। একটু মনটাকে শান্ত রেখে চলতে হবে। ঠান্ডা লেগে যেতে পারে, তার জন্য আপনার কাজকর্মে কিছু ব্যাঘাত আসতে পারে, শারীরিক প্রবলেম হতে পারে। অর্থের জায়গাটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনটায়। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, মনের মধ্যে একটা দ্বন্দ্ব সবসময় কাজ করবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বা বাড়ি পরিবেশ সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। কিছুটা বেটার তো ফল পাবেন আজকের দিনে। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, মোটের উপরে শুভ। মৃগশিরা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ। আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করি। তবে আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকটা এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে ভালো হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে সাদা রং ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, খারাপ নয়, মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। এছাড়া চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বাভাবিকভাবে আপনার মায়ের আশীর্বাদ প্রাপ্তির একটা সুযোগ থাকছে, খারাপ নয়। সাফল্যের জয়গান গাইবেন। এডুকেশন সেক্টরে কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। তবে শত্রুকে চোখে চোখে রাখতে হবে, এই জায়গাটা চাপ থাকছে আজকের দিনেও। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখের ক্ষেত্রটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, যা দেখতে পাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, তবে কর্মক্ষেত্রে আপনার চাপ অনেকটা বৃদ্ধি পাবে বলে মনে করছে। আজকের দিনে অতিরিক্ত কাজকর্ম করতে হতে পারে, বিরক্তি বোধ আসতে পারে, মাথায় রাখবেন। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। আপনার জিভের কোনো প্রবলেম থাকলে বা ইএনটির কোনো প্রবলেম থাকলে পিঠে ব্যথা, পিঠে ফিক ব্যথা এই সমস্ত লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। পুরানো ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। পরিবারের বয়স্ক সদস্যদের থেকে যদি আপনি ইন্সপায়ার্ড হন তো আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে, মাথায় রাখবেন। শত্রুকে কিন্তু চোখে চোখে রাখতে হবে। শত্রুতা থেকে অনেকটা দূরে থাকার চেষ্টা করতে হবে বন্ধু। শত্রুতা বাড়তে যাচ্ছে আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের যাদের ক্যাম্পাসিং আছে তাদের ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। অতিরিক্ত ভ্রমণ করতে যাবেন না। মা এবং বাবার আশীর্বাদ হয়তো আপনি পেতে যাচ্ছেন। ক্যাম্পাসিং থাকলে খুব ভালো, কিন্তু মাথায় রাখবেন আপনার সাফল্য গোড়ায় কেউ জল ঢেলে দিতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়ি পরিবর্তনের একটা ব্যাপার থাকছে আজকের দিনে। বাড়িতে পূজা অর্চনা করছেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপর শুভ ফল দিতে থাকবে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা গেইন করতে যাচ্ছেন আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটামুটি ঠিক আছে। অষ্টবর্গের 28 ডট ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। অতিরিক্ত অঙ্গবোধ প্রবলেম হতে পারে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। তৃতীয় ভাব দিয়ে যেহেতু যাচ্ছে চন্দ্র এবং হস্তা ও চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে বলবো ভ্রমণ হতে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পেতে পারেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ,
প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যদি যুক্ত থাকেন ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়ি পরিবেশ মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো থাকবে। প্রেমের জায়গাটা খারাপ নয়, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। সন্তান সুখী হতে যাচ্ছেন আজকের দিনে। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে খারাপ না। অফিসে আপনি কাজের উৎসাহ হারিয়ে ফেলবেন না, একটুখানি মন দিয়ে কাজকর্মগুলো করার চেষ্টা করুন, তাতে আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবে। নতুন কোনো চাকরির দিশা বা আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ এগুলো হয়তো আসতে পারে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা ভালো হতেই যাচ্ছে, অসম্ভব সুন্দরভাবেই হবে আজকের দিনে। ধর্মীয় কাজের ক্ষেত্রে মনোযোগ দিলে ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রটা যে খুব খারাপ তা নয়, কিন্তু অষ্টম ভাব এবং ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনাদের মনের মধ্যে দ্বন্দ্ব কাজ করতে পারে একটা, তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। বিদেশে যাওয়ার সুযোগও আপনার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরি পরিবর্তনের যোগ থাকছে, নতুন চাকরির সন্ধান পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। তবে মাথায় রাখবেন, একটা ভয় ভয় ব্যাপার সবসময় কাজ করবে আপনার মধ্যে, সেখান থেকে বেরোতে হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝামেলা লেগে যেতে পারে আজকের দিনে। অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন, সম্পর্কের অবনতি হতে পারে অনেকটা বড় ধরনের। এবং আপনার চাকরির জায়গাটা কিন্তু অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে না, একটু চাপের মধ্যে পড়ে যাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণের ক্ষেত্রে অসম্ভব সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে অনেকটা, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। মোটের উপরে ভ্রমণ তো হতেই যাচ্ছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। চাকরির পরিবর্তনের যোগ থাকছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করুন, ভালো ফল পাবেন। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন একটু মেপে চলুন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে গোল্ড কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে করছেন, অষ্টগ্রহী খারাপ না। মোটের উপরে অ্যাভারেজ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে। আপনি এগোচ্ছেন অতিরিক্ত তারা দিয়ে, সেদিক থেকে দেখতে গেলে কোনো গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে আপনি লাভবান হতে পারেন। যারা রিসার্চ করা আছেন, যারা হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ বা গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন, ধর্মকর্মের সঙ্গে যুক্ত আছেন, যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন বা মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, আর্থিক ব্যাপারে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। ভালো ফল পাবেনই পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পাবেন। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকলেও কিছু কিছু সদস্য আপনাকে রাগিয়ে দিতে পারে, তাই একটু খেয়াল রাখতে হবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি, সতর্কতার ভীষণ ভীষণ দরকার আছে। আজকের দিনে আপনার নাম ডুবে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। মান সম্মান কমে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা হেনস্থার শিকার হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে উত্থান এবং পতন দুটোই দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। ধার ধার যে সমস্ত বন্ধুরা ধার করার নেশাগ্রস্ত হয়ে গেছেন বা ধার করে সংসার চালাচ্ছেন বা ধার করার তারা আপনার ক্ষেত্রে হ্যাবিট হয়ে গেছে, আমি বলবো বন্ধু আজকের দিনটা ধার করতে যাবেন না, তাতে বড় ধরনের প্রবলেম সৃষ্টি হতে পারে। ভবিষ্যতে সেই ধার শোধ করার ক্ষেত্রে ভীষণ প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন। মঘা নক্ষত্রের বন্ধু, আর্থিকভাবে গেইন প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। সাফল্য আছে, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে। চাকরির ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, তবে ব্যবসা বাণিজ্য বৈদেশিক হলে ভালো তো হতেই যাচ্ছে, বা ব্যবসা সূত্রে ভ্রমণ বা দাম্পত্য ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য মোটের উপরে ভালো, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভয় ভয় ব্যাপারটা কাজ করবে, তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন, যারা করেন, হোমিসাইড করেন, পুলিশ বিভাগে কাজকর্ম করছেন, রিসার্চ স্কলার আছেন, গোয়েন্দা বিভাগের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালো থাকবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 3 এবং 5 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। সেক্ষেত্রে হালকা সবুজ রং ব্যবহার করুন। 33 ডট নিয়ে করছেন, অষ্টগ্রহকে খারাপ না।
মোটের উপর শুভ ফল পাবেন। আজকের দিনে কেতু আপনাকে একটু ডিস্টার্ব করবে বটে, চাকরির জায়গাটা ক্ষেত্রে একটু চাপের মধ্যে হয়তো ফেলে দিতে পারে, একটু মানসিক অশান্তি মানসিক চাপের মধ্যে দিয়ে আপনার কার্যকলাপগুলো প্রভাবিত হবে হয়তো। দ্বিতীয় ভাব দিয়ে আপনার রাশি বা লগ্ন ভাব দিয়ে তো চন্দ্র এগোচ্ছে হস্তা এবং সাথী নক্ষত্রকে, হস্তা এবং চিত্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে একদিকে যেমন দেখা যাচ্ছে আপনার সাফল্য, নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। অপরদিকে দেখা যাচ্ছে যেটা চাকরির জায়গাটা কিছুটা চাপ তো থাকবে, কিন্তু তাও তবুও সাকসেস আছে। কিন্তু সমস্যা হচ্ছে আপনার অজ্ঞাত ভয় একটা কাজ করবে, কুড়ে কুড়ে খাবে। আর্থিক জায়গাটা ডেভেলপের জায়গায় ডাউন যাতে না হয় খেয়াল রাখবেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। তো আর সংসারের কোনো ব্যক্তির সঙ্গে আপনার ঝঞ্ঝাটের মধ্যে যেতে হতে পারে, তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। মাথায় রাখবেন দীর্ঘদিনে আটকে থাকা কাজকর্ম কোনো গতি পেতে পারে, সেই জায়গাটা ভালো। স্বামী স্ত্রী একে অপরের মধ্যে বন্ডিংটা বজায় রাখার চেষ্টা করুন, কিছু উপহার টোপার দিন, চাপের মধ্যে নাহলে পড়তে পারেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন তো আপনাদের ক্ষেত্রে তৎপরতা অনেকটা বৃদ্ধি পেতে পারে, সেই দিকটা ভালো। বাড়ির পরিবেশ খারাপ না, ভ্রমণও দেখা যাচ্ছে ভালো। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গাটা থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি, বিশেষভাবে ভালো ফল পাবেন। বাবা মা আপনার সাথে খুব খুশি হতে থাকবে, তাদের সঙ্গে একসঙ্গে বসে আলাপ আলোচনা করুন, ভালো হবে। তো আজকের দিনে না কর্ম পরিবর্তনের সুযোগ থাকছে, কিন্তু আমি বলবো কর্ম পরিবর্তন এই আজকের দিনে এই সুযোগটাকে ব্যবহার না করাটাই ভালো। কারণ অষ্টমের সঙ্গে কানেকশন তৈরি হয়ে আছে, তো ভীষণভাবে বাজে পরিস্থিতির মধ্যে পড়ে দিতে পারে, ভোলাটাইল করে দিতে পারে বুধ বিশেষ করে সম্পর্কের অবনতি বা কোনো রকম একটা ভুল ডিসিশন হয়ে গিয়ে বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, আপনার সাফল্য অন্যকে পুড়িয়ে নিতে পারে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন বা যারা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, ক্যাম্পাসিং থাকলে আজকের দিনে শুভ ফলগুলি পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি বা বয়স্ক ব্যক্তি বা আপনার বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। চাকরি ছুটের মতো ব্যবসা বড় দেখা দিতে পারে, সেক্ষেত্রে প্রবলেম, সেই প্রবলেম থেকে বেরোনোর পথ কিন্তু আপনি পাবেন না। তাই সতর্কতা ভীষণভাবে দরকার আছে, মাথায় রেখে চলবেন, ভীষণভাবে সতর্ক থেকে চলবেন চিত্রা নক্ষত্রের বন্ধুরা। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5 এবং 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো আপনারা হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্রতারা দিয়ে এগুলো ভালো হয়। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন, কিন্তু খরচ খরচা বৃদ্ধি হতে পারে। আপনার সন্তানের সঙ্গে ঝামেলা লাগতে পারে, সন্তানের জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে, মেন্টাল প্রেশারের মধ্যে পড়ে যেতে পারেন। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং কেতুও বসে আছে, হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে চাকরির পরিবর্তনের সুযোগ থাকবে। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে যাবেন না, তাতে প্রবলেম হবে। আপনার ব্যর্থতার জন্য আপনার নিজেকেই দোষারোপ করতে হবে এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ঝগড়াঝাঁটি ঝামেলার মধ্যে পড়ে যেতে পারে এবং চাকরি ছুটের মতো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় মাথায় রাখবেন। মন খারাপের দিন হতে পারে আজকের দিনে, মাথায় রাখবেন। নতুন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো হবে না, সতর্কতা কিছুটা দরকার আছে, মাথায় রাখবেন। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, তবে সাহসটা আপনার ঠিকঠাক থাকবে। যতই সমস্যা আসুক আপনার আর্থিক বৃদ্ধির যোগটা কিন্তু দেখা যাচ্ছে বিশেষভাবে। তবে ব্যয়টাও কন্ট্রোল করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটাও বিশেষভাবে খেয়াল রেখে চলতে হবে, নাহলেই বিপত্তি হতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা ভালো বুঝছি না, অ্যাভারেজের চেয়ে অনেকটা অ্যাভারেজই যাবে। দাম্পত্য সুখের ক্ষেত্রটা অ্যাভারেজ যাবে বলে মনে করছি। তবে উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধু আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, কিন্তু খরচও বৃদ্ধি হয়ে যাবে, হুশ করে টাকা চলে যাবে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকলেও হুশ করে টাকা চলে যাবে। দাম্পত্য ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে পড়বেন, সতর্কতার দরকার আছে।
যদিও বা দাম্পত্য প্রেম কিছুটা বৃদ্ধি পাবে, কিন্তু আপস অ্যান্ড ডাউন চলতে থাকবে। আর ব্যবসার জায়গাটা একটু দেখে চলতে হবে, শত্রুকে একটু চোখে চোখে রাখুন। ক্রিয়েটিভ জগতের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। যারা স্টেজ পারফর্ম করেন, বিদেশে বিদেশে ঘোরাঘুরি করেন, স্টেজ পারফর্ম করে ইনকাম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলতে হবে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেলেও বহুত প্রেসারের মধ্যে দিয়ে যেতে হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। পুরানো রোগ না থাকলে আপনার অনেক খরচ খরচা বৃদ্ধি পেয়ে যেতে পারে। মামলা মোকদ্দমা থাকলে জেরবার হতে পারে, খরচ খরচা অনেকটা বৃদ্ধি পেয়ে যেতে পারে, সেটা খেয়াল রেখে চলতে হবে। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে তো অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়বে। আজকের দিনে ব্যয়টার পরিমাণ বাড়বে। চাকরি সূত্রে ভ্রমণও হতে পারে, আবার চাকরি ছুটের মতো ব্যাপারটা দেখা যাচ্ছে আজকের দিনে। চাকরি ছুটের মতো ব্যাপারটা আবার দেখা যাচ্ছে, একটু সতর্কতার দরকার বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা হোয়াইট কালার ব্যবহার করতে পারেন, এছাড়া হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 29 ডট, হিউজ ডট অত্যন্ত শুভ। আবার আপনি এগোচ্ছেন সম্পদটা দিয়ে নিশ্চিতভাবে শুভ হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে। আর এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যাবেন, খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্য ঢিমে তারে চলবে, বেশি লোভ করলে আপনার ক্ষতি হতে পারে। চন্দ্র আজকের দিন 11th হাউস আপনার একাদশ ভাব দিয়ে এগোচ্ছে, কেতুকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকি। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আধ্যাত্মিকতার ক্ষেত্রে চূড়ান্ত লেভেলের সাফল্য পাবেন আজকের দিনে। সামাজিক বৃত্তে আপনার নাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, নতুন প্রকল্প শুরু করতে পারেন, যে কোনো প্রকল্প। সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। উৎপাদন খাতে কিছুটা আপনার উৎপাদনমূলক কাজকর্ম করেন, সেক্ষেত্রে গতিবৃদ্ধি হতেই যাচ্ছে, খারাপ হবে না, সেক্ষেত্রে খারাপ হবে না। আর সন্তানের থেকে কিছু শুভ খবর পেতে পারেন আজকের দিনে। দৈনন্দিন রুটিন কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে। সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন। বাড়ির সদস্যরা আপনাকে হেল্প করতে যাচ্ছে। আর নতুন কোনো সিদ্ধান্ত, চিন্তা ভাবনা যেটা আপনার ভুল ছিল সেটা সঠিক হয়ে যেতে পারে, এবং আপনি এগোবার পথ পেতে যাচ্ছেন। বাড়ি থেকে মা বাবার সাপোর্ট আপনি পেতে যাচ্ছেন। 11th হাউস অনেকটা সাপোর্ট করে যাচ্ছে, তাই সাফল্য আপনার জয়গান গাওয়ার দিন। মা বাবা, ভাই বোন, আত্মীয় পরিজন বা বাড়ির সদস্য সকলের থেকে হেল্প আপনি পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটা অবস্টাকেল থাকছে, সন্তান সুখের জায়গাটা অবস্টাকেল থাকছে, দাম্পত্য সুখ এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা অবস্টাকেল থাকবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আজকের দিনে চাকরির ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে গিয়ে লাভবান হতে যাচ্ছেন। আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি পরিবেশ মোটের উপর ভালো, মায়ের থেকে লাভ পেতে যাচ্ছেন। নিজের অহমিকাকে একটু কন্ট্রোল করতে হবে, মাথায় রাখবেন। শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, চাকরির ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পেতে যাচ্ছেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। রিসার্চ করারদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির একটা সুযোগ থাকছে। গোয়েন্দা বিভাগের কোনো পরীক্ষা টরীক্ষা থাকলে আজকের দিনে 100% সাকসেস পেয়ে যাবেন বলে আশা করছি। উচ্চশিক্ষায় অসাধারণ হতে যাচ্ছে আজকের দিনে, ভালো হবেই হবে আজকের দিনটা। নিজে শুধু সাহসটাকে বজায় রাখার চেষ্টা করুন, তাহলেই অমঙ্গলজনক জায়গা তৈরি করতে পারবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা, ধনু রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং 5। আজকের দিনে হালকা সবুজ রং বা হালকা হলুদ রং ব্যবহার করুন। আজকের দিনে 35 গার্ড নিয়ে করছেন অষ্টবর্গে, খারাপ নয়, মোটের উপর শুভ।
ঘটনা হচ্ছে আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে খেমতারা দিয়ে, ভালো, খারাপ নয়, মোটের উপরে শুভ। আর দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু এগোচ্ছেন, তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন চাকরি ক্ষেত্রে এটা খুব ভালো। তো কেতু একটু ডিস্টারবেন্সের মধ্যে আপনাকে রাখতে পারে, আর রাহু একটু ডিস্টারবেন্সের মধ্যে রাখতে পারে। কারণ রাহু আজকের দিনে খুব একটা ভালো ফল দেবে না বলছে, যদিও বা শুদ্ধিকরণ হয়ে আছে, তবুও বলবো একটু চাপের মধ্যে থাকবেন। কেতুও শুদ্ধিকরণের মধ্যে আছে, তো একটু প্রেশার হয় তো চাকরির ক্ষেত্রে চাপ চাপ যাবে বটে, কিন্তু আপনি সেখান থেকে উঠে যাবেন। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ নয়, অত্যন্ত শুভ ফল পেতেই যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্যের ক্ষেত্রে বাড়বে, মোটের উপরে ভালো। সন্তানের জায়গাটা একটু ডিস্টার্ব আছে, সেই জায়গাটা একটু দেখে চলুন, কেন একটু সামান্য ডিস্টার্ব আছে, খুব বেশি নয়, সামান্য ডিস্টার্ব আছে। বিপথে যাচ্ছে কিনা সন্তান একটু দেখবার চেষ্টা করুন, প্রবলেম ফেস করতে হতে পারে পরবর্তীকালে, নালে বা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, বিপত্তি হতে পারে, মাথায় রাখবেন। আপনি আপনার কাজের মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করার চেষ্টা করুন। সুশৃঙ্খল জীবনযাপন, আচার আচরণ আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার অনুভূতিকে সম্মান করুন, সম্মান আপনি করুন, এবং অন্যরাও দেখবেন আপনার অনুভূতিকে সম্মান করবে, তাতে ভালো হবে। চাকরি জায়গাটা তো অত্যন্ত ভালো। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে বসের সঙ্গে একটু অয়েলিং করার চেষ্টা করুন, বসকে একটু অয়েলিং করার চেষ্টা করুন, বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, একটা ক্ষীণ যোগাযোগ দেখা যাচ্ছে আজকের দিনটা, খারাপ না। আর্থিক জায়গাটা তো ডেভেলপ করতে যাচ্ছে, তৃতীয়ভাবে অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, আপনার ক্ষেত্রে সহযোগিতা করে দিতে পারে। সাহিত্যের প্রতি যাদের আকর্ষণ আছে তারা অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আকর্ষণ আপনার বাড়বে আর কি। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি প্রার্থী বন্ধু যারা আছেন তাদেরকে বলবো অতিরিক্ত পরিশ্রম করে নিজেকে ঘষা মাজা করে তৈরি করে আপনারা ইন্টারভিউ দিতে যান, তবেই ভালো ফল পাবেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন হয়তো বেশি লাভ ওঠাতে পারছেন না আজকের দিনে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ভালো হবে। স্যানিটেরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া, এই সমস্ত দিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ভ্রমণ সেক্ষেত্রে ভালো ফল পেয়ে দিয়ে যাবে, সেক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যের জয়গান গাইবেন। চাকরির জায়গাটা মোটের উপর ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো, সন্তান সুখের জায়গাটা চাপ আছে আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন। আজকের দিনে আপনার ডার্ক ব্রাউন কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, 30 ডট মানে বিশাল ডট, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনি এগোচ্ছেন প্রত্যরিতায়, এই জায়গাটা চাপে পড়ে যাবে, সেক্ষেত্রে বাড়ি পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে, খেয়াল রাখতেই হবে। আপনার সাফল্য অন্য কেউ যাতে গুড়িয়ে নিতে পারে, না নিতে পারে, সেই দিকটা খেয়াল রাখুন। অর্থের জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, কিন্তু সেইটা আপনার ধরবার একটা ক্যাপাসিটি দরকার আছে। সামাজিক ক্ষেত্রে আপনার মর্যাদা বৃদ্ধি হবে, কিন্তু বালটপ্পা কোনো কথাবার্তা বলে সমস্যা তৈরি করতে যাবেন না। কেন? নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো। আর কি চাই? ভালো হবে। কঠিন সিদ্ধান্ত হয়তো আপনাকে আজকের দিনে নিতে হতে পারে, সেটা ছোটখাটো সমস্যা থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে। দেখুন, ত্রুটি ভুল সমস্ত মানুষের মধ্যেই হয়ে থাকে, তার থেকে শিক্ষা গ্রহণটাই হচ্ছে আসল। সেই শিক্ষা গ্রহণটা করার দরকার আছে আপনার আজকের দিনে। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা আপনার মধ্যে কাজ করবে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। বিশেষ করে মাকে নিয়ে একটু চিন্তা থাকছে আজকের দিনে। শত্রু আজকের দিনে ঘাওয়ালো করতে পারে, একটু দেখা যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না। 4 চাকা গাড়ি নিয়ে আপনি বেরোন, র্যাশ ড্রাইভিং অবশ্যই করতে যাবেন না। বাড়ি সারাই বাড়ি
বা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা থাকলে একটু সমস্যার মধ্যে দিয়ে যাবেন বটে, কিন্তু সাপোর্টিভ জায়গাও থাকছে। গাড়ি বাড়ি সম্পত্তি পুরানো যারা কিনতে চাইছেন আজকের দিনে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। শ্রবণ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটা। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপর ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করে তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। সন্তানের ক্ষেত্রটা অত্যন্ত বাজে, সন্তান বিপদে যাচ্ছে কিনা একটু খেয়াল রেখে চলুন, এবং আপনার পেটের গন্ডগোল হচ্ছে কিনা একটু দেখার দরকার আছে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আপনারা যদি রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন একটু সতর্কতা হয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হয়। বাড়ির পরিবেশটা এভাবে চলতে থাকবে, একটু আপস অ্যান্ড ডাউনস এইরকম ভাবে চলবে বলে মনে করছি আজকের দিনে। তবে 11th হাউস আপনাকে অনেকটা সাপোর্ট দিয়ে রেখে দিয়েছে, তাই যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 3টাই পাচ্ছেন আপনি আজকের দিনে, 3টে ছাড়া আর কিছু পাচ্ছেন না। আজকের দিনে আপনি যে কোনো ধরনের ব্রাইট কালার ব্যবহার করুন, ভালো হবে। 37 ডট নিয়ে করছেন অষ্টকবর্গে, 37 ডট হিউজ ডট, আর শনি মঙ্গলের যোগ ভালো হয় না সাধারণত। আর শুক্রদেব সেখানে বসে আছে, শুক্রদেব ডিস্টার্ব করছে না আজকের দিনে, মঙ্গলদেব ডিস্টার্ব করছে না, কিন্তু শনিদেব আজকের দিনে আপনাকে নিজেই ঘরে বসে ডিস্টার্ব করে আপনাকে চাপে ফেলতে পারে, ভ্রমণের ক্ষেত্রে চাপে ফেলে দিতে পারে, দাম্পত্যের ক্ষেত্রে চাপে ফেলে দিতে পারে, চাকরির জায়গাটা অধিক প্রেসারের মধ্যে দিয়ে সাফল্য দেবে আজকের দিনে। অষ্টম ভাবতে যেহেতু চন্দ্র এগোচ্ছে, আর আপনি অষ্টম ভাবতে চন্দ্র এগোচ্ছে আর কেতু সেখানে বলছে, কেতু একটু ডিস্টার্ব করবে বলছে সামান্য, রাহু দিক থেকে ডিস্টার্ব করবে বলছে। চন্দ্র হস্তা এবং চিত্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছেন। তো স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, বিশাল রিসার্চের কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। সময়ে নিয়মানুবর্তিতাকে আপনাকে পালন করতে হবে। আপনার কাজের প্রতি যে আগ্রহ সেইটা কিন্তু বাড়বে, কিন্তু নতুন কাজ শুরু করার ক্ষেত্রে আপনার সমস্যা তৈরি হয়ে যেতে, শুরুটাই হয়তো করতে পারবেন। একটা অজ্ঞাত ভয় আপনার মনের মধ্যে কাজ করবে, একটা বারবার ধরে পরিবারের সদস্যদের সঙ্গে কোনো বিবাদ বিতর্ক হয়ে গেল, সমস্যা সংকুলতা হলো, ব্যয়ের পরিমাণ বেড়ে গেল, এগুলো দেখা দিতে পারে। পিতাকে নিয়ে একটা ডিস্টার্ব ফিল করলেন, বাড়ির মা বাবার সঙ্গে একটা সম্পর্কের অবনতি হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। কাছের মানুষ দ্বারা প্রতারিত হতে পারেন, বিতাড়িত হতে পারেন। সময়টাকে একটু সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে আজকের দিনটা, খেয়াল রেখে চলবেন। একাদশ ভাব অনেকটা সাপোর্ট দিয়েছে বটে, কিন্তু ওই যে খুব একটা ফুল রেজাল্ট পাবেন বলে মনে হয় না। চাকরির জায়গাটা তো বলেইছি, চাকরির জায়গাটা ভীষণভাবে প্রেশার থাকলেও কিছুটা বেটার ফল পাবেন সামান্য। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, আজকে সাফল্যের জয়গান গাইবেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রে সমস্যা সংকুলতা হতে পারে, পিতা এবং মাতাকে নিয়ে টেনশন বাড়তে পারে আপনার, আর শত্রু বৃদ্ধি হতে পারে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক জায়গাটা চাপের মধ্যে পড়বেন, সমস্যার সংকুলতা থাকছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে আপনার সম্পর্কটা খুব একটা ভালো যাবে না। আর এইদিকে হচ্ছে শত্রু কিন্তু আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করবে, অজ্ঞাত ভয় কাজ করবে। তবে হঠাৎ করে প্রাপ্তির যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ ভালো হতেই যাচ্ছে। এছাড়া আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। শত্রু কিন্তু আপনাকে ঘায়ল করার জন্য রেডি হয়ে আছে, মাথায় রাখবেন, বাড়িটাকে কন্ট্রোল করুন। যদিও বা যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে গিয়ে লাভই লাভ ওঠানোর সুযোগ থাকবে আপনার। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে। আপনারা 1 সংখ্যাটা ব্যবহার করুন এবং 9 সংখ্যাটাকেও ব্যবহার করতে পারেন। 1 এবং 9 গোলাপি কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 23 ডট নিয়ে করছেন অষ্টগ্রহকে, খারাপ নয়। রবি এবং রাহুর যে অবস্থান থাকছে সেটা খুব একটা মধুময়তার মধ্যে নেই।
হ্যাঁ, যদিও বা রবিদেব আর রাহুদেব আজকের দিনে, রবিদেব অতটা খারাপ মতো পজিশনে নেই, কিন্তু রাহু আজকের দিনে আপনাকে বিচ্ছে করবে বলছে। রাহু এবং কেতু কিছুটা বিচ্ছে করবে বলছে। চন্দ্রদেব আজকের দিনে আপনার সপ্তম ভাবে তো বসে আছে, কেতুর সঙ্গে বসে আছে এবং হস্তচিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে গতি যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা বাড়বে এবং প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেদিক থেকেও ভালো। ব্যবসায়িক ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। আর্থিকভাবে কিছুটা গেইন করবেন, আয়ের জায়গাটা কিছুটা আপনার ডেভেলপমেন্ট হবে সামান্য। চাকরির জায়গাটায় অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন এবং আয়ের নতুন উৎস আপনি পেতে যাচ্ছেন। চাকরিতে কাঙ্ক্ষিত বদল যেমন তৈরি হতে যাচ্ছে, লাভই লাভ ওঠানোর সুযোগও থাকছে আজকের দিনে। আজকের দিনে বৈষয়িক আনন্দের মধ্যে যাবেন, একাদশ ভাব অনেকটা সাপোর্টিভ দিচ্ছে, খারাপ নয়। আজকের দিনটা ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো। আর কি চাই, শুধু ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, ব্যয়টা অনেকটা নিয়ন্ত্রণ করতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে, এই জায়গাটা একটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন, একটু খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে। অষ্টম ভাব আজকের দিনে অতটা পাওয়ারফুল নেই, মোটের উপর ঠিক আছে। দ্বাদশ ভাবটি শুধু পাওয়ারফুল আছে, ওই ব্যয়টা ব্যয় 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 মেন্টাল স্ট্রেস এগুলো থাকবে আর কি। 23 ডট নিয়ে এগোচ্ছেন তো অ্যাভারেজ ফলই দিয়ে থাকে সাধারণত। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ ভালো হবেই হবে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে বিভিন্ন ধরনের অবস্টাকেলের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে। দাম্পত্য সুখ ব্যবসা জায়গাটা খারাপ না, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টা কন্ট্রোল করার চেষ্টা করুন, অর্থ নাশ হওয়ার সংযোগ দেখা যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে বোকারি নিয়ে যারা কাজকর্ম করেন ভীষণ সতর্ক থাকুন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটায় কিছুটা বেটার ফল পাবেন, সামান্য হলেও সামান্য হলেও ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো। আর ঘটনা চক্রে আজকের দিনে আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ করতে যাচ্ছে, কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিয়ে তসরূপের কোনো কাজকর্ম করতে যাবেন না, তাতে বড় ধরনের প্রবলেম আসতে পারে। বুধটা ইন্ডিকেট করলেও একটু তসরূপের পরিমাণ বাড়তে পারে। রাহুর একটা দৃষ্টি আমরা সপ্তম ভাবে পড়েছে, সপ্তম নবম এবং আমরা পঞ্চম ভাবে পড়ে গেছে, ওইদিকে দ্বিতীয় ভাবে পড়ে আছে। তো আপনার ক্ষেত্রে একটু সতর্কতা তো দরকার আছে ভাই। দেখুন, গোপনীয় কথাবার্তা কাউকে বলে দিতে যাবেন না, গোপনীয় কথাবার্তা গোপন রাখাই দরকার আছে আপনার ক্ষেত্রে, তাতে প্রবলেম ভবিষ্যতে গিয়ে প্রবলেম অ্যারেজ করতে হতে পারে, মন মাথায় রাখবেন। আর নিজের ইচ্ছা যে এইটা করবো ওটা করবো সেটা করবো, সেইটাকে লোকের কাছে বলে দিতে যাবেন না, তাতে কিন্তু আর কাজ হবে না, মাথায় রাখবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।